এক কোটিপতি ছেলের অবহেলার গল্প। পৃথিবীতে অর্থ কখনো সুখের মাপকাঠি হতে পারে না। অর্থ থাকলেও যদি ভালোবাসা ও মানবিকতার অভাব থাকে, তাহলে জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না। আজকের গল্প এক কোটিপতি ছেলের, যার জীবনে ছিল অগাধ অর্থবিত্ত, কিন্তু একগুঁয়েমি ও অবহেলার কারণে সে জীবনের প্রকৃত অর্থই হারিয়ে ফেলেছিল। তো চলুন গল্পটা শুরু করা যাক। রাজন চৌধুরী ছিল দেশের অন্যতম ধনী ব্যবসায়ী। তার একমাত্র ছেলে আদিত্য ছিল তার চোখের মণি। ছোটবেলা থেকেই আদিত্য পেয়েছে সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়ার সুযোগ। রাজনের ধনসম্পদ আর ক্ষমতার কারণে আদিত্য যা চাইতো তাই পেত। খেলনা, দামি গাড়ি, দামি পোশাক, কোনো কিছুরই অভাব ছিল না তার। কিন্তু ছোটবেলা থেকেই আদিত্য মানুষকে অবহেলা করার স্বভাব তৈরি করে। সে বিশ্বাস করত টাকার জোরে সব কিছু অর্জন করা যায়। তার জন্য সবার প্রতি তার মনোভাব ছিল অহংকারী। স্কুলের বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার না করে তাদের টাকার মাপকাঠিতে বিচার করত। আদিত্য যখন বড় হলো, রাজন তার ছেলেকে পারিবারিক ব্যবসায় যুক্ত করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আদিত্য ব্যবসায় মনোযোগ দেওয়ার বদলে তার বন্ধু বান্ধবদের সঙ্গে বিলাসী জীবনযাপনে মেতে উঠল। রাজন বহুবার তাকে সতর্ক করেছিলেন, কিন্তু আদিত্য কোনো গুরুত্ব দিত না। রাজনের বয়স বাড়ছিল এবং তিনি আশা করতেন আদিত্য একদিন তার দায়িত্ব নেবে। কিন্তু আদিত্য বাবার অভিজ্ঞতা পরামর্শকে একেবারে তুচ্ছ মনে করত। তার ধারণা ছিল তার টাকার অভাব নেই, তাই কোনো কিছু নিয়েই ভাবার দরকার নেই। একদিন আদিত্য তার বাবাকে অপমান করে বলল, বাবা, আপনার এত পরিশ্রম করা কোনো মানে নেই। আজকের যুগে টাকার সব কিছু সম্ভব। আপনার পুরনো আদর্শ নিয়ে আমাকে শেখানোর দরকার নেই। রাজন আদিত্যর কথায় ব্যথিত হলো, কিছু বললেন না। তিনি ভাবলেন হয়তো সময় আদিত্যকে শিক্ষা দেবে। কিছুদিন পর রাজনের ব্যবসায় মন্দা দেখা দিল। তার বেশ কিছু বিনিয়োগ ব্যর্থ হলো। রাজন কৌশল নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন, কিন্তু আদিত্য এ নিয়ে কোনো মাথা ঘামালো না। সে তখনও তার বিলাসী জীবনযাপনে ব্যস্ত। রাজনের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। একসময় তিনি দেউলিয়া হয়ে পড়লেন। এদিকে আদিত্য তার বিলাসী জীবনযাপন চালিয়ে যেতে প্রচুর ঋণ করল। রাজন একদিন আদিত্যকে ডেকে বললেন, তোমার বিলাসিতা বন্ধ করো এবং দায়িত্ব নাও। এখন আমাদের একসঙ্গে ব্যবসা দাঁড় করাতে হবে। কিন্তু আদিত্য বাবার কথায় কান না দিয়ে বলল, আমাকে এ নিয়ে কিছু বলতে আসবেন না। আপনার ব্যর্থতার দায় আমি নেব না। রাজন একথা শুনে খুব দুঃখ পেলেন। তিনি জানতেন তার ছেলের এই অবহেলা একদিন তার নিজের জন্যই কাল হবে। কিছুদিন পর আদিত্য দেখল তার বাবার ব্যবসার সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি হয়ে গেছে। তার বন্ধুরাও একে একে তাকে ছেড়ে যেতে শুরু করলো। এখন সে একা, একদম নিঃস্ব। এই অবস্থায় আদিত্য বুঝতে পারল টাকার চেয়ে ভালোবাসা, পরিবার এবং মানবিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে কখনোই অহংকার এবং অবহেলার আশ্রয় নেওয়া উচিত নয়। আদিত্য শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মানুষের জীবনে ধনসম্পদ গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ মানবিকতা, ভালোবাসা এবং দায়িত্ববোধ। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। আর আমার এই গল্পটি পুরো শোনার জন্য আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ।